গুড ইভিনিং, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামালদা আজকে 21শে সেপ্টেম্বর বেহালাতে পুজোর বাজার কেমন হচ্ছে জানতে চাইছে। কামালদার সাথে থাকো, সাবস্ক্রাইব করে দেখতে থাকো। এত বড় বড় শোরুম, বিক্রি বাট্টা কেমন হচ্ছে, আর যারা কেনাকাটি করছেন ক্রেতাদের সাথে কথা বলবো। বেহালা পাঠকপাড়া থেকে বেহালা বাজার কামালদা ঘুরে বেড়াবে। শনিবারে সন্ধ্যা বেলায় থাকতে হবে, সাবস্ক্রাইব করে দেখতে হবে কামাল কলকাতা। বেহালা ডায়মন্ড হারবার রোড, ডায়মন্ড হারবার রোডের ওপরে একটি বড় শপিং কমপ্লেক্সে চলে এসেছি। সেই শপিং কমপ্লেক্সের সামনে কিছু মানুষ ভিতরে কেনাকাটা করছে, আর যারা কেনাকাটা করে বাইরে আসছে, যারা বাইরে অপেক্ষা করছে, তাদের সাথে কামালদা কথা বলতে চাইছে। দেখি, কেনাকাটা করলেন পুজো বাজার? হ্যাঁ, কেনাকাটা করেছি। কোথা থেকে আসছেন? আমি এই রবীন্দ্রনগর থেকে আসছি। রবীন্দ্রনগর থেকে। কার জন্য কেনাকাটা করলেন? মেয়ের জন্য করেছি, আমার জন্য করেছি, হাজবেন্ডের জন্য করেছি। বাহ, তোমার নাম কি? অর্ণিতা দাস। তোমার কেনাকাটা হলো, ড্রেস হলো? হ্যাঁ, কোথা থেকে কিনেছো? এম বাজার থেকে। আচ্ছা, কি কিনলে? বাজার কলকাতা। বাজার কলকাতা। বাজার কলকাতা। কি কিনলে তুমি? আমি ড্রেস। বাহ, আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড ভেতরে আছে, ভিতরে। খুব ভালো। আজ কামালদা রয়েছে পাঠকপাড়ায়, যেখানে মানুষ কেনাকাটি করতে শনিবারের সন্ধ্যা বেলা, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, মাত্র 18 দিন বাকি শারদ উৎসব আসবে বলে। কিন্তু বাঙালির মনে তিলোত্তমার জায়গাটা এখনো আছে কিনা জানতে পারবো। দেখি, কেনাকাটা তো সবাই করছে, প্রচুর ভিড়। কি কিনলে দিদি? কিছু কিনলে? না, কি কিনবে? কিনবো মেয়ের জামা কিনবো। পুজোর জামা কাপড়। কি নাম? মধুশ্রী চ্যাটার্জি। কোথা থেকে কিনবেন? আমি এখান থেকে যেখানে ঢুকেছিলাম, এরপরে আবার যাবো অন্য জায়গায়। যাবে। কি নাম? ঈশিতা চ্যাটার্জি। চ্যাটার্জি। কিনবে তো কিছু? আনন্দ হচ্ছে? খুব ভালো। কামালদার সাথে থাকো, কামাল কলকাতা দেখতে দেখো। পুজোর ফ্যাশন মানে একটা বড় ফ্যামিলি স্টোরস এর সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে বেহালায় আর মাত্র 18 দিন বাকি। সেখানে কামালদা ততদিন তিলোত্তমার জন্য যুদ্ধ করেছে, এখন যুদ্ধ করবে মা বোনদের জন্য, যারা শারদীয় উৎসবে কেনাকাটা করছে। কি দিদি, কেনাকাটা করলে? হ্যাঁ, কি কিনলে বলো বলো। কিছু কেননি? কি দিদি, কেনাকাটা করলেন? না, এখনো হয়নি। মানে করবেন? হ্যাঁ। দেখি, বাচ্চাও কেনাকাটি করতে এসছে। দিদি, কেনাকাটি হলো? কেমন লাগলো? ভালো, তিলোত্তমার জন্য কোনো জায়গা আছে মনে? একদম নিশ্চয়ই। জাস্টিস পাবেন তো? সবাই যখন লড়ছে, পাওয়া তো নিশ্চয়ই উচিত। তার সাথে না পাওয়া পর্যন্ত ছাড়বো না। তার সাথে উৎসব। একদম। কালকেই আছে প্রোটেস্ট। হ্যাঁ, কালকে আমাদের শখের বাজার থেকে প্রোটেস্ট আছে। সমস্ত বেহালা 35 সংলগ্ন সমস্ত স্কুলের 35টা স্কুল প্রাক্তনীদের। আমি ন্যাশনাল জেমসের টিচার। Okay. আমার স্টুডেন্টরাই সব অ্যারেঞ্জ করেছে এগুলো। হ্যাঁ, তো কালকে 5:30টায় আমরা সবাই শখের বাজারে জমা হব। আমিও থাকবো। হ্যাঁ, আপনাকে আমি দেখেছি, আপনি আমাদের পাড়াতে ওই খাদ্য উৎসবে এসেছিলেন তখন। আপনার নামটা? মিতালি ব্যানার্জি। দিদি, ভালো থাকবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে, দুর্দান্ত একটা ফ্যামিলি স্টোর। কেমন কেনাকাটা হচ্ছে না খাওয়া দাওয়া? দুটোই হচ্ছে। দুটোই। কি কিনলে?
কিনেছি অনেক কটা জিনিস, আজকে এলাম জিন্সের জন্য, কিন্তু আমার সাইজ পাচ্ছি না। আচ্ছা, তা তোমার এবছর তিলোত্তমার জন্য কিছু মন করে রয়েছে? হ্যাঁ বেরিয়েছিলাম তো, আপনি তো মনে হয় ছিলেন যখন তিলোত্তমার মিছিলটা। হ্যাঁ অবশ্যই, কেন থাকবে না। এবারে পুজোয় কটা জামা কাপড়? ছটা, আপাতত 6টা হয়েছে। 6টা। হ্যাঁ। পুজোয় আনন্দ হবে? না, জাস্টিস না পেলে কিসের আনন্দ। তোমার নামটা? তিয়াশা। তিয়াশা। তিয়াশার তৃষ্ণা ভরা আবদার রয়েছে, জাস্টিস চাই তিলোত্তমার জন্য। তার সাথে কেনা কাটা তো চলতেই থাকবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য। কেনাকাটা হলো? হ্যাঁ হয়েছে। কোথা থেকে আসছেন? মেলায় থাকি। অনেক কিছু কেনাকাটা করেছেন, মানে ছেলে, বোন, ওই স্বামীর জন্য, সকলের জন্য, হ্যাঁ হয়ে গেছে। সবার জন্য। হ্যাঁ পুজোর বাজার শেষ। হ্যাঁ হয়ে গেছে, মামার বোন গেছে। দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চারা মার্কেটে এসেছে মার্কেটিং করতে। পুজো বলে কথা, দেখতে তো সুন্দর লাগবে। কামালদার সাথে থাকো, তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। তার সাথে তো ফুচকা চলতেই পারে। দিদি, ফুচকা খেতে কেমন লাগছে? ফুচকা কেমন লাগছে খেতে? कैसा लग रहा है? গোলগাপ্পা কেমন লাগছে দিদি ফুচকা খেতে? কথা বলতে পার, কেমন লাগছে ভালো লাগছে। ফুচকা? ড্রেস কিনলি? হেভি কিনেছিস? আর তিলোত্তমার জন্য কোনো মন আছে? ভালো লাগছে। জাস্টিস চাস? কি নাম? কোন স্কুল? দাদু। দ্বাদশ, শখের বাজার। ভালো থাকিস, সুস্থ থাকিস, কামাল কলকাতা দেখতে থাকিস। বেহালায় দারুণ একটি ফ্যামিলি স্টোর, সেখানে কামালদা রয়েছে, কিন্তু ভিতরে ঢুকবো না, কারণ ভিতরে ঢুকলে ওদের আবদার বেড়ে যাবে। কামাল কলকাতা দেখতে থাকো, বেহালা বাজারে যাব। বেহালার পাঠকপাড়ায় আরেকটি ফ্যামিলি স্টোরসে কামালদা চলে এসছে। প্রথমটা দেখালাম, দ্বিতীয়টা দেখাচ্ছি। বাজার বাজার এন্ড বাজার, চারিদিকে খালি বাজার ছড়িয়ে গেছে। বাজারগুলো দেখতেও সুন্দর করেছে। 18 দিন বাকি মা দশভূজা আসবে বলে, তার আগে বেহালা বাজার কিরকম গরমা গরম দেখতে চাইছে শনিবারের সন্ধ্যা বেলায়, যা তারিখ হলো 21শে সেপ্টেম্বর। থাকুন পাশে, কামাল কলকাতা, বাচ্চা থেকে বুড়োরা। অসম্ভব একটি ফ্যামিলি স্টোরস, যে স্টোরসটা বিখ্যাত হয়েছে বেহালার বুকে। রঙিন রঙিন বেলুন পাওয়া যাচ্ছে কচি কাচাদের জন্য। পুজো বলে কথা, পুজো বাঙালির সেরা উৎসব। চারিদিকে রঙিন রঙিন আলো। বেহালা বাজার, বেহালা প্রচুর প্রচুর ঠাকুর ওঠে। সেই ঠাকুর দেখার জন্য মানুষ নানা রকমের রঙিন রঙিন কাপড় পরে। এতদিন 45 দিন ধরে আমরা তিলোত্তমার জন্য যুদ্ধ করেছি, আগামী দিনেও করব। তার সাথে উৎসব চলবে। উৎসবে যারা কেনাকাটা করছে কামাল কলকাতা, তাদের সাথে কথা বলতে চাইছি। কেনাকাটা হলো? কিনলি কিছু? কি কিনলি বল? জামা, প্যান্ট, জিন্স, জুতো। কোন স্কুলে পড়িস? তোমার নাম কি? অস্মিতা রায়। অস্মিতা, কোন স্কুলে পড়ো? বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস স্কুল। হ্যাঁ, তোদের স্কুলে প্রচুর প্রোগ্রাম করেছি। পড়াশোনা হচ্ছে? ফাঁকিবাজি চলে? কেনাকাটা কটা জিনিস হয়েছে? অনেক কিছুই কেনা হয়েছে, প্যান্ট, জামা, অনেক কিছুই হয়েছে। আজকে কিনলি? হ্যাঁ আজকে। মা এসছে? হ্যাঁ এই যে মা। আর বাবা কোথায়?
বাবা ওখানে লাকি ড্র চলছে ও ওই কাজগুলো বাবাকে দিতে হয়। তিলোত্তমার কি হয়েছে? জাস্টিস হবে মনে হচ্ছে? হ্যাঁ হবে হবে? জাস্টিস চাই তুই কি বলিস? চাই উই ওয়ান্ট জাস্টিস। We want justice. কেন চাইবি? কারণ ওরকম নির্দোষ একটা মেয়েকে মারার যে যতটা কষ্ট হয় সেটা ওদেরকেও পেতে হবে। Fantastic. যারা মেরেছে তারা, আমি চাই যে তাদের শাস্তি হোক। একদম। তুই বড় হয়ে কি হবি? আমি চাই বড় হয়ে পুলিশ হতে, যাতে এই সব জিনিস আটকাতে পারে। কিসব জিনিস জানতে চাস? খুব ভালো। তুই কি হবি বড় হয়ে? আমি পুলিশ হবো। পুলিশ। কি নাম তোর? সওয়াত সিংহ রায়। বাহ, খুব ভালো। কেমন লাগছে দিদি? পুজো বাজার কেমন হলো? ভালো হয়েছে। কেমন লাগলো পুজো বাজার? ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, আর সাথে কষ্ট আছে। তিলোত্তমার জয়টা যাতে হয়। অবশ্যই জয় চাই। সবাই আনন্দ করুন আর তিলোত্তমার জন্য প্রার্থনা দোয়া করুন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। কি দিদি কেনাকাটা হলো? হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনারা সাউথ ইন্ডিয়ান না? না না, সাউথ ইন্ডিয়ান না, এখানকারই, আমরা কলকাতারই। আচ্ছা, কলকাতার। আর এটা হলো ছোট দুর্গা। কি নাম? কি না? হ্যাঁ? ঋদ্ধিমা। ও কি দেখছো বাবা আমাকে? আমি তো রাবণ। কেমন কেনাকাটা কেমন করলেন? ভালোই কেনাকাটা হলো। আচ্ছা, ভালোই হয়েছে, ভিড় আছে, প্রচুর ভিড় আছে। প্রচুর ভিড় আছে। হ্যাঁ তার মানে বেহালায় কেনাকাটা চলছে? হ্যাঁ, ভালোই চলছে, ভালো চলছে। হ্যাঁ। আপনি কোথায় সার্ভিস করেন? আমি তো করি, আমি টিসিএস এ করি। টিসিএস মানে মোটা গল্প আছে। আচ্ছা দিদি, এই তিলোত্তমার জন্য কোনো আবদার তোমাদের আছে? তিলোত্তমার জন্য, তিলোত্তমার জন্য আপনার এটাই আছে যে যেটা হয়েছে আগে যেন আবার যেন না হয়, আবার যেন সেম জিনিসটা যেন না ঘটে। মানে পুজো উৎসবের মধ্যে আমরা কি ওটাকে ভুলে যাব না জাগিয়ে রাখবো? সেটা ভুলে যাতে না যাই, ভুলে না যাই, এটা কিন্তু যেন চলে, যেন হোক। এটা পুজো যাতে পুজো শেষ হয়ে আমাদের যে স্মৃতিটাও শেষ হয়ে যায়, এটা যেন না হয়। এটা ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে বড় হয়ে ডাক্তার হবে তো? হ্যাঁ 2024 আবার রিটার্ন না যাতে হয়। একদম। কামাল কলকাতার সাথে থাকো, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, তবেই তো আমাদের এই জীবন। পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ঐতিহাসিক ডায়মন্ড হারবার রোড, যার নাম হলো NH117, এই হলো সেই মেট্রো রেলের। আর মেট্রো রেলের সেই লাগোয়া একটি দারুণ একটি শোরুমে এসেছি।
কেনাকাটা করলেন? কোথা থেকে আসছেন? এর নাম কি? ও কি হবে? ডাক্তার? তিলোত্তমার জন্য কিছু ভাবছেন? জাস্টিস দরকার? হ্যাঁ। আমাদের মেয়েকে নিরাপত্তা নেই তো। আপনার এটা মেয়ে? আমার মেয়ে 20 বছর বাদে 2044 ও যখন ডাক্তার হবে এরকম কেস চাইছেন আপনি? আচ্ছা, একদম এরকম কেস কেন? আমার 20 বছর তো অনেক, আমি এর পরের বছর কেন আরো মেয়েরা আছে, আরো ডাক্তার হচ্ছে, এরকম কেস আমরা চাইছি না। তার মানে উৎসবের সাথে সাথে জাস্টিস দরকার, একদম, তাই তো? একদম দরকার। খালি কেনাকাটা করলাম, উৎসবে মেতে বললাম। না, ওইরকম না, আমরা জাস্টিস দরকার। আচ্ছা। আমরা চাই। খুব ভালো থাকবেন। আমরা তিলোত্তমার জন্য যথেষ্ট করি এবং আমরা মানে চাইছি ভগবানের কাছে প্রে করি যেন জাস্টিসটা দরকার। গুড। আপনার নামটা? মধুছন্না পরীক্ষা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবেন। আস্তে আস্তে করে পুজোর বাজার জমে উঠেছে। কেনাকাটা হলো? হ্যাঁ, হেভি হাসি নিতে আছেন। অনেক মোটা মোটা কেনাকাটা করলেন নাকি? হ্যাঁ, পুজোর জন্য করতেই তো হবে, আর তিলোত্তমার জন্য কোনো অবভিয়াসলি সেটা তো থাকবেই। জাস্টিস চাইছেন? সবাই চায় আর জাস্টিস করে আর দিলে। আপনি কোথায় আছেন? আমি বেলা যাই। গুড, থ্যাংক ইউ। কি বাবু তোমার নাম? কেনাকাটি করেছো? এই জামা প্যান্ট? ও, এখন খালি আদর চলছে, কেনাকাটি শুরু হয়নি। দাদা, কেনাকাটি হলো? হ্যাঁ হলো তো। হ্যাঁ, আপনি আপনার পরিবারের জন্যই কেনাকাটা করলেন সব? ওনারা আসেননি? ও, তিলোত্তমার জন্য আপনার কি মন বলে? তিলোত্তমার জন্য নতুন করে কি বলবো, জাস্টিস চান? অবশ্যই। উৎসব- এমন কোনো লোক নেই যে চায় না, সবাই চায়। উৎসবের সাথে সাথে এটা ভুলে গেলে হবে না তো? না, নিশ্চয়ই নয়। হ্যাঁ, উৎসবের মতন চলবে। আচ্ছা। কিন্তু তার সঙ্গে জাস্টিস সবাই থাকবে, এখন আছে। খুব ভালো থাকবেন। আপনার নামটা? আমার নাম মলয় দিলেন। মলারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, বিচার চাইতে চাইতে এগিয়ে চলুন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাও দেখতে থাকুন। কেনাকাটি হলো কিছু? শপিং করেছি একটু। শপিং করেছেন, এবার একটু খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনার নাম? অবিনাশ। অবিনাশ দা, কোথায় থাকেন? কাছাকাছি পাঠক পাড়ার। পাঠক পাড়ায় থাকেন। পুজোয় আনন্দ করবেন নিশ্চয়। আর তিলোত্তমার জন্য কোনো জাস্টিস চাইবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দিদি, তিলোত্তমার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি চাইবো যে দুর্গা মা আসবে and আমাদের তিলোত্তমাও জাস্টিস পাবে। বাংলাটা কষ্ট করে হলেও দারুণ বলেছেন। হ্যাঁ, আমি বাঙালি। বাঙালি একটু টান টান রয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। যারা যারা কেনাকাটি করেছে তাদের সাথে কথা বলতে চাইছি। দেখি খাওয়া দাওয়া চলছে এদিকে, কেমন হচ্ছে বল দাদা। বাবু, কি খাচ্ছিস তুই? ওটা বল বল বল, কিছু একটা বল। কি খাচ্ছিস? আমি জানি আর কি কিনলি আজকে? জামা জামা কিনেছিস? কোন স্কুলে পড়িস? 6 হ্যাঁ? কোন স্কুলে ওরিয়েন্টেড ওরিয়েন্ট ডেতে পড়াশোনা হচ্ছে? ফাঁকিবাজি চলছে না? পরীক্ষা বলবো পরীক্ষা চলছে। পুজো আনন্দ করবি? দিদি, কেমন কেনাকাটি হলো? মোটামুটি ভালো। দাদা, কেনাকাটি কেমন? আপনি তো বললেন তিলোত্তমার জন্য কোনো মন পড়ে রয়েছে হ্যাঁ সেটা তো থাকবে পুজোর মধ্যে? তুমি ভালো আছো তো বাবু? তোমার নামটা বলো। বলো বলে কি আর বলো কি সুন্দর দেখতে, টিয়া। দিয়া। চলো, বাচ্চারা কামালটাকে দেখলে ভয় পেয়ে যায়, রাবণের মতো দেখতে। তো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস। বেহালার পাঠক পাড়া থেকে কামাল কলকাতা এবার যাবে বেহালা বাজারের
পূর্ব এবং পশ্চিমের দোকানের কাস্টমার গুলোকে দেখার জন্য তারা কি বলতে চায়। কামাল কলকাতার সাথে থাকো, এগিয়ে চলো। পাড়া থেকে সোজা 14 নম্বরের সামনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। 21শে সেপ্টেম্বর শনিবারের সন্ধ্যায় বেহালার শারদোৎসব কেমন মেতে উঠেছে, নাকি এখনো তিলোত্তমার জ্বরে আক্রান্ত। প্রতিটা জায়গায় কামালরা ঘুরে বেড়ায় দেখতে চাইছে, বন্ধুদের সাথে কথা বলতে চাইছে। বাজার কেমন হচ্ছে সেটাও আপনারা দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। বেহালা বাজার 14 নম্বর থেকে চলছে পুজোর কেনাকাটা, কিন্তু কেনাকাটা করতে গেলে প্রত্যেকটা স্টল পাখাতে হাওয়া খাচ্ছে, মাছি নেই, ব্যবসা পুরোপুরি বন্ধ, তাই তো? কি অবস্থা হবে? আর 18 দিন বাদে দশভূজা আসবে। বেহালার 14 নম্বর থেকে বেহালা বাজারের দিকে যাচ্ছি, প্রত্যেকটা শোরুম ফাঁকা অবস্থায়। মাত্র 18 দিন বাকি শারদীয়া উৎসব আসবে বলে। কি হবে জানতে চাইবো, যারা কেনাকাটা করছেন তাদের সাথে কথা বলবো। বেহালায় এখন অনেক নাম করা দোকান শোরুম শুরু হয়েছে। 2024 সালে কামাল কলকাতা 18 দিন আগে পুজোর চলে এসেছে। কেনাকাটা বিক্রি বার্তা কেমন হচ্ছে? দিদি কিনতে এসছো আজকে? কোথা থেকে আসছো? কর্ণসি থেকে। বাবু কি কিনবি তুই? আর দিদি তিলোত্তমার জন্য মন করে আছে? উৎসবের সাথে সাথে তিলোত্তমার জাস্টিস চাইছো? এটা অবশ্যই চাইছো। দোকানে আমরা এসেছি, দোকানগুলোর স্টলের সামনে কেমন বিক্রি বার্তা হচ্ছে দাদা এবছর? বাজার এবারে একটু খারাপ, কারণ হচ্ছে কি তিলোত্তমার জন্য মিটিং মিছিল বেশি, হ্যাঁ। এই জন্য একটু লোকজন কম, ভিড় কম হচ্ছে। ভিড় কম হচ্ছে। কি আশা করছো সামনের সপ্তাহে কিছুটা হবে, তাই তো? হ্যাঁ। খুব ভালো লাগলো। কিনতে থাকুন, উৎসব পালন করুন, তিলোত্তমার বিচারও চান। স্টলগুলো সত্যি বড় ফাঁকা। পুজোর 18 দিন বাকি, ভাবা যায় না। ডায়মন্ড হারবার রোডটাও ফাঁকা। এত ফাঁকা তো চিত্র কোনোদিনই দেখিনি। 2024 সালে দেখছি একদম ফাঁকা কামাল কলকাতা। মূল বেহালা বাজারের মুখে প্রত্যেকটা স্টলগুলোকে দেখাচ্ছে নামমাত্র ভিড়। কি অবস্থা! পুজো 365 দিনে আসে একবার। এই শারদীয়া উৎসবের উপরে ব্যবসাদারদের আগামী দিনের মানে পরিবারটা সামাল দেওয়া হয়। সত্যি দুঃখ লাগছে, একদিকে তিলোত্তমার জাস্টিস চাইছে, অন্যদিকে এইসব কর্মহীন হয়ে পড়ছে ব্যবসা। কামালদার সাথে থাকো, আপনারাই যোগ্য জবাব দিন, উত্তর দিন, কি করা যায়। নাম করা সব দোকান শোরুম, যে শোরুমে ম্যাক্সিমাম 5 জন থেকে 10 জনের বেশি ভিড় নেই, সেই সব শোরুমগুলো আপনাদের দেখাচ্ছি বেহালা বাজারে। আর এদিকে পশ্চিমের দিকে এত বড় বড় যত সব শোরুমগুলো দেখছি, শোরুমগুলো ফাঁকা অ্যান্ড ফাঁকা। কলকাতার সাথে থাকো, 18 দিন বাকি দশভূজা মা আমাদের এখানে আসবেন। কি হবে? তিলোত্তমার সঠিক বিচার পাওয়া যাবে? দেখা যাক। জয় মা দুর্গা, জয় হো। ডায়মন্ড হারবার রোড এখনো রাজকীয় ভাবে রয়েছে ঘোড়ার গাড়ি। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। সত্যি ভাবতে ভালো লাগছে। পুরনো দিনের গান আর নতুন দিনের এই পরিবেশ পরিস্থিতি, কি পরিস্থিতি! বিক্রি বাট্টা কম,
কেনাকাটা চলছে নামকে ওয়াস্তে। বেহালা বাজার বলে কথা, বছরে একবার সুযোগ আসে এই বিক্রি বাট্টা দুর্গা পুজোর সময়। শোরুম গুলো কিন্তু এই পরিস্থিতি, কি মনে হয় আগামী দিনে বাজার উঠবে? তো বেহালা বাজারের শোরুম ছাড়াও যে স্টল গুলো রয়েছে, পরিবারকে 365 দিন সামাল দেবে কি করে? কেনাকাটি হলো কিছু? হ্যাঁ হলো, আর গরমে ভালো লাগছে না। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি আসছি কর্ণশ্রী দিয়ে। কর্ণশ্রী থেকে। কি কি কিনলে? ওই বাচ্চার একটা জামা কিনেছে, আর কিছু কিনতে পারি। তো এখন তো সেরকম ভিড় নেই। সেরকম একটা ভিড় নেই। তিলোত্তমার জন্য মন পড়ে রয়েছে। আমরা তো চাই বিচার পাক, উৎসব হোক, বিচার পাক, তাই তো? এটাই আমরা চাই। সেই জন্য বাজারটা একটু খারাপ আছে। কি নাম? আমার নাম প্রিয়া অধিকারী। আর তোমার নাম কি দিদি? উমা। মানে উমা দেবী আসছেন তো আমাদের এখানে। হ্যাঁ, তাও মনটা খারাপ। মনটা খারাপ কেন? তিলোত্তমার জন্য সঠিক বিচারটা চাই। কেন চাই? আপনার মেয়েরা যাতে এরকম অসুবিধা না পায়, মেয়েরা সম্মানটা পায়, মেয়েরা সম্মানটা পায়। আচ্ছা, এই গরমের মধ্যে এইরকম একটা ক্যাডবেরি, মানে গরমের জন্যই আইসক্রিমটা খাওয়া। আচ্ছা, ঠান্ডা হবে, হ্যাঁ শরীরটা ঠান্ডা হবে। শরীরটা ঠান্ডা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। বড় দোকান, বাহ বাহ, উচ্চারণ করতে গেলে কামালদার দাঁত ভেঙে যাবে, কিন্তু দেখা পাওয়া যায় না। 2024-এর 21শে সেপ্টেম্বর এইসব শোরুম আগে গম গম করে ভিড় হতো, আজ কিন্তু ফাঁকা। তার সাথে স্টল গুলো কিন্তু প্রতিদিনের মতো পুজো পাঠ করে খুলছে, বন্ধ করছে। চলবে কি করে এদের ফ্যামিলি? সরকার কি এদের পাশে থাকবে? মনে তো হয় না আমার সামান্য বুদ্ধিতে। টাইট ফুটওয়্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সবার মঙ্গল করুন। আর উই ওয়ান্ট ফর জাস্টিস। এবারে বাজার কি রকম? ভালো না? কেন? তিলোত্তমার জন্য নাকি ইনকাম নেই? ইনকাম নেই। গতবারও এরকম হয়েছিল, গতবারও এরকম হয়েছিল। শেষের দিকে তোমরা করেছিলে, লাস্ট 10 দিন, তাই তো? হ্যাঁ, এবারও কি 7 দিনের মাথায়? আগামী সপ্তাহে কোনো ঠিক নেই। বিশ্বাস হচ্ছে না। না, পরিস্থিতি খুব খারাপ, বোঝাই যাচ্ছে। বিক্রি বাট্টা কম, খুবই কম। তাই জন্য হাওয়া বাতাস নিজেকেই খেতে হচ্ছে। খুব পরিস্থিতি খারাপ, কারণ ইনকাম নেই। নেই। তিলোত্তমার জন্য হতে পারে কিছুটা তো হবেই। কিছু একটা এফেক্ট হয়েছে। সামনের সপ্তাহে সামনের সপ্তাহে কি করে বলবো? সামনের সপ্তাহের কথা আশা করা যায়। আশা করা যায়, কিন্তু একটু হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সবার রোজগারটা ঢুকবে। মানে এবছর একেবারে ডাল, পুরো ডাল। পুরো ডাল। হ্যাঁ, বড় থেকে ছোট সব জায়গায়, সব জায়গায় বড় আমাদের জেলার কথা বলতে সব জায়গায়, সব জায়গায় পরিস্থিতি খারাপ। ঢাকুরিয়া, গড়িয়া হাট, সব জায়গায় একই পরিস্থিতি। দর্শকদের ভিড় কিন্তু প্রচুর, ক্রেতা অক্রেতা। ফুটপাতে হাঁটা যায় না, বিক্রি বাট্টাতেই খালি কেউ নেই। কচিদের জামা ঝুলে রয়েছে, বিক্রি কোথায়? কেন? উত্তর কেউ দিতে পারছে না। কেন 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 কেউ বলতে পারছে না। কেনাকাটা যদি জামা কাপড় শাড়ি না হয়, খাওয়া দাওয়া কিন্তু বাঙালির সেরা উৎসব, তার মধ্যে দুর্গোৎসব। খাওয়া দাওয়া কিন্তু চলতেই থাকে। আর জাস্টিস ফর তিলোত্তমা হতেই হবে। আপনারা কি কি জাস্টিস চাইছো? হ্যাঁ, কি নাম আপনার? নিশা গুপ্তা। নিশা গুপ্ত। এখানে কি আজকে বাজার করলে পুজোর জন্য? हाँ, कहाँ से आए आप? हम यहाँ कन्नौश्री बेहाला। कन्नौश्री बेहाला। हस्बैंड वाइफ, हस्बैंड कहाँ पे? हस्बैंड अभी नहीं है।
अभी नहीं, आप अकेला आइए। हाँ। पूजा होगा, उसके साथ तिलोत्तमा का जस्टिस होगा। दोनों ही होगा, दोनों पूजा ही। भी होगा और तिलोत्तमा का जस्टिस भी होगा। बहुत থ্যাঙ্কস খুব ভালো লাগছে। কামাল কলকাতা প্রত্যেকের সাথে কথা বলে কেমন লাগছে দাদা? পুজোর কেনাকাটা হলো, হ্যাঁ তার সাথে এগরোল হাজির, হ্যাঁ ভালো লাগে। কোথা থেকে আসছেন? বেলা বকুল দেওয়া থাকে বকুলতলা থেকে। কি নাম আপনার? রিয়াজুল ইসলাম। আর রিয়াজদা ভালো আছেন তো? আর তিলোত্তমার জন্য মন কাঁদে, হ্যাঁ অবশ্যই চাই, বিশ্বাস চান? অবশ্যই চাই। অবশ্যই চান। আবার দুর্গা পুজোটাও চান, উৎসব হোক, আনন্দ হোক, বিক্রি বাট্টা হোক, তাই তো? অবশ্যই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামাল কলকাতা দেখতে থাকবেন। আজ কামালদা 18 দিন আগে বেহালা বাজার ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছে। বেহালা বাজার একদম মেইন জায়গা চলে এসেছি। বেহালা বাজারের সামনে খাবারের স্টল, বড় বড় শোরুম গুলো দেখাচ্ছে। পরিস্থিতি দেখুন ফাঁকা। 18 দিন আগে দুর্গোৎসবের চিত্রটা দেখাচ্ছি। এখানে কেনাকাটা বিক্রি বার্তা কিরকম হয়, সত্যি দুঃখ লাগছে। শনিবারের সন্ধ্যাবেলা এতেই জমজমাট নয় কামালদার চোখে। আপনারা কি রায় দেবেন সেটা আপনারাই বলবেন। দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। এই রকম পরিস্থিতি। আর 18 দিন বাদে দুর্গোৎসব আসছে। দুর্গা পুজো উপলক্ষে বিক্রি বার্তা কেমন হচ্ছে আর মানুষ কি চাইছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। বাজার রেল স্টেশন, মেট্রো রেল স্টেশনের পাশেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির। প্রচুর ভিড়, কিন্তু কেনাকাটার ভিড়টা আমি দেখাতে চাইছি আপনাদের। পুজোর কেনাকাটা। বেহালা বাজার মেট্রো স্টেশন লাগোয়া সেই আর্কিওলজি মিউজিয়াম কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখেছেন। আর পুজোর বাজার কেমন বিক্রি বার্তা হচ্ছে সেটাও দেখতে থাকুন। এইসব জুতোর দোকানের ভিড় নামকে ওয়াস্তে, আর প্রত্যেকটা স্টলের পরিস্থিতিটা আরো খারাপ। সেখানে কাস্টমার শনিবারের সন্ধ্যায় দেখা যায় না। একদম ট্রাম ডিপোর ট্রাম বেরোচ্ছে যেখানে, সেই জায়গার স্থানটা দেখুন শূন্য, ফাঁকা। 18 দিন বাকি দশভূজার পুজো শুরু হয়ে যাবে। তার আগে দোকানগুলোর পরিস্থিতি দেখুন, কোনো কাস্টমার নেই। তিলোত্তমা নাকি ইনকাম নেই? আপনারাই বলুন। কামাল কলকাতা বাজার নেই, কিছু নেই, এই অবস্থায় চললে কি করে পেট চলবে? অগারি করে সংসার চালাই, চলবে কি করে বলুন? একটা পুজো যদি পুজোয় লোক নেই, জন নেই, হ্যাঁ এই তো নর্মাল বাজারের থেকেও খারাপ। কি অবস্থা চলছে, সব জিনিসপত্রের দাম, মানুষ কেনাকাটা করতে পারছে না, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। বলুন কি করবে মানুষ? এই তো অবস্থা চলছে। কি আশা করা যায় সামনের সপ্তাহে? আশা তো আমাদের তো সবসময় আশা থাকে, কিন্তু সে আশা তো পূরণ হচ্ছে না। দেখা যাক মাস পড়লে যদি কিছু হয়, তাই কিছু হচ্ছে না। আপনার নামটা? বলুন দস্তিদার। ভালো থাকবেন, ভগবানের কৃপায়। এক সপ্তাহ বাজারটা একটু তুলতে হবে, প্রচুর চাপ পড়ে গেছে প্রত্যেকটা ব্যবসাদার। আগামী 1 বছর চালাবে কি করে সত্যি কেউ ভাবছে না। হারবার রোড থেকে আরেকটু ভিতরে ঢুকতে চাইছে কামালদা। দেখি যেখানে ট্রাম ডিপো সেখানের কি পরিস্থিতি। প্রত্যেকটা স্টল গুলোর অবস্থা দেখুন পুরো ফাঁকা। শনিবারে সন্ধ্যা বেলার ছবি, 21শে সেপ্টেম্বর। পরিস্থিতি সত্যি খারাপ, ভাবা যাচ্ছে না কেন, কেউ সঠিক উত্তরও দিতে পারছে না। তিলোত্তমা নাকি রোজগার কম? কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে একদম ট্রাম ডিপো, যেখানে ট্রাম চলতো আগে, সেই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেছে। কি দিদি, বাজার কেমন পুজোর? খুব ভালো হচ্ছে। তিলোত্তমার জন্য কোনো মন পড়ে রয়েছে? সেটা তো আছে, জাস্টিস চাইছেন? অবশ্যই। অবশ্যই। কি নাম তোমার?
কীর্তি দাস। কি খাচ্ছ, ঠান্ডা? এটা তো কানা খেলতা। ও, কোন স্কুলে পড়ো? জানতে আসনি। ও, আজকে কেনাকাটি করলে? হ্যাঁ, ও, কি কিনলে? এই তো জামা। জামা কিনেছো? হ্যাঁ আচ্ছা, পুজো আনন্দ করবে? হ্যাঁ, কি পুজো আসছে? কি পুজো? মা কালী। মা কালী, হ্যাঁ মা কালী তো দুর্গার আরেকটা রূপ। আর এখানে যে যুদ্ধ হয়, মিছিল হয় তিলোত্তমা আন্টির জন্য, কেন? কেন? হ্যাঁ। হ্যাঁ টাটি, হ্যাঁ টাটি। ও, তুমিও জানো? দেখো ও, আজি কর, কোথায় থাকো? পাশে, খুব ভালো। কি দিদি, পুজোর বাজার কেমন এবার? এবছর পুজোর বাজার তেমন নেই, আজিকর নিয়ে একটু মানে সব মনমরা হয়ে আছেন ওনাকে নিয়ে। একটা আবেগ চলছে, হ্যাঁ, যতক্ষণ না ঠিকঠাক বিচার হচ্ছে। হ্যাঁ, বিচার যতদিন না পাচ্ছি ততদিন কিন্তু ভালো। পুজোটাও তো ছাড়া যাচ্ছে না। হ্যাঁ, পুজোটা তো একটা বছরে একবারই, সেটা নিয়ে সবাই আনন্দিত আছে, কিন্তু কোথাও একটা মনমরা হয়ে আছে, মনমরা হয়ে আছে। আজিকরের ব্যাপারটাকে নিয়ে। নতুন জামাও পরলেও সবাই বলে উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঁ, তাই তো? we want justice। মানে কালো একটা ব্যাচ পরে থাকবে 2024 সালে। যে রামদীপতে কামালদা ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা দোকানগুলো দেখাচ্ছে, তার সাথে বাজার কিন্তু পুরো হালকা। এইরকম চলতে থাকলে আগামী বছর এই যারা বন্ধু বান্ধবরা ব্যবসা করছে তারা কিভাবে চলবে, এর সদুত্তর পাওয়া যাচ্ছে না। হলো বেহালা বাজারের ট্রাম ডিপো, যে ট্রাম ডিপো, ট্রাম ধারাতো পুরনো 37 নম্বর এবং 27-35 নম্বরের ট্রাম, সেই ট্রাম ডিপোতে কামালদা বেহালা বাজারের দোকানগুলো তুলতে এসেছে। আর দেখুন, পুজোর 18 দিন আগে কেনাকাটি একেবারে যেন কিচ্ছু নেই। কি হবে? বাচ্চাদের দোকানগুলো ফাঁকা, ওদিকে ব্যাগের দোকান, লেডিসের আইটেম, প্রত্যেকটা জায়গায় মোটামুটি ফুচকা, এগ রোল, আইসক্রিম ভিড় তুলনামূলক ঠিকঠাক জায়গায় আছে। আর তিলক কমার জন্য সবাই বিচার চাইছে। ভাবুন তো একবার, বেহালার অবস্থা খারাপ। নট অনলি বেহালা, পশ্চিমবঙ্গের দুর্গা পুজো উপলক্ষে যে বিক্রি বার্তা, কেনাকাটা, প্রত্যেকটাই যেন স্তব্ধ হয়ে গেছে। গতদিন গড়িয়াহাটে ঘুরে তাই দেখলাম, আজ বেহালা বাজারে ঘুরে তাই দেখছি। একই চিত্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় ব্যবসায় জরাজীর্ণ দেখা দিয়েছে, ঠিক এই গাছটার মতন। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইয়াছো বারে বারে। বাজার কেমন দিদি, কেমন হচ্ছে বাজার? বাজার কিনেছিস কিছু পুজোর? হ্যাঁ, ও ভালো লাগে দুর্গা পুজো? হ্যাঁ, দুর্গা পুজো ঘুরতে আসলে একটু আইসক্রিম খেতে ভালো লাগে। কি নাম তোমার? কোন স্কুল, কোন ক্লাস? শর্টকাটে, শর্ট হ্যান্ডের মতো কথা বলিস না, অনেক দূর এগোতে হবে তোদেরকে। দাদা, পুজোর বাজার কেমন হচ্ছে? ভালো না, ভালো না। আপনি কি আজকে কেনাকাটি করতে এসছেন? সামান্য বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য কোথা থেকে আসছেন? আমি এসেছি বেহালা থেকে। বেহালা। এবারে বাজারের পরিস্থিতিটা এরকম হলো কেন? মনটাই ভালো না। হ্যাঁ, মনটাই তো ভালো না। আচ্ছা, বাচ্চাদের জন্য কেনাকাটা কিছু না করলেই না, সেই জন্য। হ্যাঁ আমি বলছি ইনকাম নেই নাকি তিলোত্তমার একটা আবেগ জড়িয়ে রয়েছে? দুটোই। দুটোই। সামনের সপ্তাহে উঠবে মনে হয় বাজার? একটু তো ওটা উচিত, একটু আস্তে আস্তে পুজো তো হবেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ধুমধাম না হলেও হচ্ছে, হ্যাঁ। তাই তো? সব মিলেই হবে আর কি। আপনার নাম? আমার নাম হিমাংশু হাজরা। কোথা থেকে আসছেন? আমি বেহালায়। বেহালা। হিমাংশুটা বলছে দুটোই দরকার, দুটোই ভালো, আর দুটোই আমাদের চাই, তবেই তো সংসার চলবে। এই সব বন্ধু বান্ধবদের যারা ব্যবসা করছে, না হলে এরাও চালাতে পারবে না। আর ভিতরের দোকান দেখালামই না, এটা হলো বেহালার অন্যতম। দেখে নিন কি বলে এটাকে।
রামদীপর গলির ভিতরে কেনাকাটি চলছে। পুজোর বাজার কেনাকাটি হলো কিছু? হ্যাঁ, এখনো পর্যন্ত হয়েছে, আরো এখনো অনেক বাকি আছে, দেখছি তাই যে আর কি কি কেনা যায়। তো আচ্ছা। ভালো লাগছে, তবে একটু তো অন্য বারের থেকে একটু আলাদা অবশ্যই। কেন? এই উই ওয়ান্ট জাস্টিস, একদম। এখন তো মন তো ভারাক্রান্ত, কারণ সবসময় চাইছি যে যার জন্য এত কিছু, কারণ আমরা এত কিছু কেনাকাটি করছি, কিন্তু যাদের হারিয়েছে তাদের বাড়ির এখন কি অবস্থা, ঠিক। সেটা তো সবসময় ভেতরে একটা মনটা তো ভারাক্রান্ত রয়েছে। কি নাম? আমার মধুমঞ্জরি, কোথা থেকে? মমিনপুর। মমিনপুরের কোথায়? মমিনপুরে আপনার ওই হুন্ডাই শোরুমের ওদিকে। কেমন লাগছে দিদি? ভালোই লাগছে, কিন্তু মনটা একটু ভারাক্রান্ত। মমিনপুর থেকে বেহালায় আসেন? আমরা এখানটাই বরাবরই আসি। বরাবরই আসেন, কিন্তু মমিনপুরে আদি বাড়ি। হ্যাঁ, আদিবাড়ি। মমিনপুর থেকে 1968 সালে আমি চলে এসেছি বাজার থেকে। ওখানে অনেক ব্লগ আছে আমার, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। ওখানে অনেক দোকান করেছি। বা বেহালা বাজারটা ভালো লাগে। আমরা বরাবরই পছন্দ করি। চুরি চামারি মানে বেশি দাম নেয় না। না, bargaining করতে হয়। ঠিক আছে, রিজনেবল। খুব ভালো থাকবেন সবাই। দুর্গা পুজো, উই ওয়ান্ট জাস্টিস, দুটো একসাথে হবে। আমি গত 8 তারিখ 50 জন দুস্থ বাচ্চাদের জন্য এখান থেকে একটা কেক নিয়ে গিয়েছিলাম। একজনের জন্মদিন ছিল ঠাকুর পুকুরে, এক বন্ধু দারুণ কেক দিয়েছে তোমরা, সত্যি ভালো লাগছে। এই দোকানটার নাম একটু করে দিই, কামাল কলকাতার আপ্যায়ন করছে সবাইকে, আপ্যায়ন 1 নম্বর সৌরেন রায় রোড। আর এই গলিতে প্রত্যেকটা বন্ধু আমার চেনা, যারা এই সৌরেন রায়ের নতুন এসি মার্কেট সামনে যারা রয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু কোনো ভিড় ভাট্টা নেই, 18 দিন বাকি, দর্শক আসতে আর মাত্র 18 দিন বাকি, কিন্তু কোনো ভিড় নেই, বিক্রি বার্তা নেই। কি হবে? সবাই মোবাইলে গেম খেলছে। কি গো, ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা ভালো নয়, ভালো নয়। ভালো নয়। কারণটা? কারণ মানে মন মানসিকতা ভালো নেই, হ্যাঁ, চারিদিকে সত্যি ভালো নেই। কি করে চলবে সংসার? কি করব, না খেয়ে মরতে হবে। তাই তো দেখছি প্রত্যেকটা জায়গায় না খেয়ে মরতে হচ্ছে, এমন যেমন জিনিস খাচ্ছি। দ্রব্যমূল্য তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানুষ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আপনি কি ভেন্ডি কত যে মানে আমরা খেতে হ্যাঁ, পারছি না, হ্যাঁ। আমাদের মতো লোকে খেতে পারছে না। তো দেখো, আমরা ছোটখাটো একটা ব্যবসা করি, সেখানে আমাদের জিনিস, অর্থাৎ আমাদের ট্যাক্স, আমাদের সব কিছু আমরাই মরে যাচ্ছি। খুব দুঃখের বিষয়। আমি ভাবছিলাম তিলোত্তমার বিচারের জন্য মরে গেল, না, রোজগারের পথটা কমে গেছে, দ্রব্যমূল্য হাই হয়ে গেছে। কামাল কলকাতা রয়েছে বেহালা বাজারের ট্রাম ডিপোর গলিতে, সৌরেন রায় রোডের গলিতে। দেখতে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। এরকম ম্যাক্সি স্টাইলে সব বিক্রি হয় ট্রাম ডিপো ঢোকার মুখে। এরকম বাচ্চাদের বেলুন গুলো বিক্রি হয়, দারুণ লাগে। বাচ্চারা কবে বেলুন ফাটাবে? আর মাত্র 18 দিন বাকি, তার আগে সঠিক বিচার পাবে আমাদের গর্বের মোদের তিলোত্তমা। এটাও অনেকে হিংসা করে, কারণ তার বাড়িতে হয়তো বা মাইয়া আসেনি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইয়াছ বারে বারে। কামালদা তাই জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, দুটো কাজ একসাথে করে যাচ্ছে। দেখতে থাকুন সাবস্ক্রাইব করে। হারবার রোড থেকে ট্রাম ঢোকার মুখে যে জমজমাট বাজারটা বসে, কিন্তু ভিড় ভাট্টাটা একেবারে ফাঁকা। দেখতে থাকুন কি রকম ভিড়। শনিবারে সন্ধে বেলায়, আজ 21শে সেপ্টেম্বর 2024 সালে, বিক্রি বার্তা নেই। সবার এক কথা, সংসার চলবে কি করে? কাকে বলছেন, কে উত্তর দেবে? তাই তো ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সবাইকে জানাতে এসছে পুরানো সেই দিনের কথা, কামাল কলকাতা।
দিদি হাওয়াই খাচ্ছ, বিক্রি বাট্টা নেই? একটু দড়ি কর্পূর এগুলো বিক্রি হলে তো তোমার সংসারটা চলে। হ্যাঁ, তো কি করে চালাচ্ছ হাওয়া খেয়ে? কি হবে? হ্যাঁ, এইভাবে চলবে কি দাদা? কি মনে হচ্ছে এইভাবে? সত্যি খুব বাজে পরিস্থিতি, কাউকে ধরতেও আমার অসুবিধা লাগছে। কি বাবা, কি কিনলে তুমি? কিছু কিনলে? কি কিনলে বলো? জামা কাপড়। বাহ, কি নাম তোমার? আরাধ্যা। আরাধ্যা, কোথা থেকে আসছো? কোথায় থাকো? রাজা রামমোহন রায় রোড। ও, রাজা রামমোহন রায় রোড। কোন স্কুলে পড়ো? ন্যাশনাল জেমস। ন্যাশনাল জেমস, গুড। পুজো ভালো লাগে? আর উই ওয়ান্ট জাস্টিস, এটা কেন বলে, কার জন্য বলে? জানি না। কি দিদি, কি মনে হয় তুমি জাস্টিস চাইছো? চাইছেন? করা উচিত না চাইছেন? আচ্ছা ধরুন 20 বছর বাদে এও ডাক্তার হবে, তখনও চাইবেন তো? হ্যাঁ, কামাল দাদুর আসর, কামাল কলকাতা, জাস্টিস কিন্তু চাইতে হবে উৎসবের মধ্যে। এইটা না করলে আপনার বাড়ি যখন বিপদ আসবে তখন কাকে উত্তর দেবেন? কে আপনার পাশে দাঁড়াবে? পাশে থাকুন কামাল কলকাতা। তো একটি দোকান, যে দোকানটা লেডিস দোকান, এটা সামনে যেতে চাইছি না, বৃষ্টি আসে। দারুন দারুন, লাভলি। বৃষ্টি পড়ে, কাপড় চুপুর লোভান, বৃষ্টি পড়ে, লাভলি লাভলি। কামালদা রয়েছে, মজা করতে করতে আজকে ছবিগুলো চলছে। ফাটের দোকান পূর্ব দিকের বেহালা বাজার থেকে হেঁটে হেঁটে কামালদা যাচ্ছে, দোকান ফাঁকা, বড় শোরুম স্টল গুলো সবই ফাঁকা। দেখতে থাকুন, পাশে থাকুন, দেখুন কি রকম বিক্রি বাট্টা। শনিবার কোনো ভিড় নেই, শনিবার তো কোনো ভিড় নেই দিদি। হ্যাঁ, কিভাবে চলবে তোমাদের? এইভাবেই চালাতে হবে। হ্যাঁ, এইভাবে দাদা চলবে? চলবে আপনাদের সংসার? না হ্যাঁ, না, এর উত্তর তো কেউ সঠিক দিতেও পারছে না। না, কি করে চলবে? হ্যাঁ, এই বাজারে যা কন্ডিশন আছে, জিএসটি করে করে এই অবস্থা হয়েছে। দ্রব্যমূল্য অনেক, আবার আপনার কিনাও যাচ্ছে না, যা ইনকাম কম। হবে না, এই বাজারে ব্যবসা হবে না। এবছর ব্যবসা হবে না, ডাইরেক্ট বলে দিচ্ছে ব্যবসাদাররা। কামালদার সাথে থাকো, দেখো কত টাকা খরচ করেছে, কত লগ্নি করেছে পুঁজি। দেখুন বিক্রি বাট্টা কম হলে চালাবে কি করে? চলছে কেনাকাটা, কিন্তু বিক্রি বাট্টা খুব কম। বিক্রি বাট্টা কম হলে তো পরিস্থিতি, এত বড় বড় শোরুম যেগুলোতে বিক্রি বাট্টা নেই, সত্যি এরা আগামী দিনে চলবে কি করে? আর ছোট স্টল গুলো তো সত্যি একেবারে পরিস্থিতি খারাপ। বিক্রি বাট্টা নেই, শনিবার তো একদম বিক্রি বাট্টা নেই। কেন, আপনার কি মনে হয়? আন্দোলন এই সব আছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি তো অনেকটাই বেড়েছে, অবশ্যই মানুষের রোজগারও কমে গেছে। আর রোজগার কমে গেছে। এক হলো চাকরি নেই, দুই হলো ব্যবসা যারা করতে চায় তাদের পরিস্থিতি খারাপ, কারণ কেনাকাটা কেউ করছে না। এই 2024 সালটা আগামী দিনে এরা কিভাবে চালাবে সেটাই ভেবে পাচ্ছে না প্রত্যেকে। কোথায় সরকার নজর দেওয়া উচিত, কি দিচ্ছে, কেনই বা দেবে, এর উত্তর কেউ পাচ্ছে না। দোকান যেটা বেহালার অনেক পুরনো দোকান, যে দোকানে আমরা প্রচুর জুতো চপ্পল কিনতাম, এবারে ভিড়ভাড়টা কেমন? এবারে ভিড়ভাড়টা কেমন আছে? আমাদের ভিড়ভাড়টা মোটামুটি গতবারের চেয়ে অনেকই খারাপ। অনেক খারাপ। হ্যাঁ, কেন, কারণটা কি মনে হচ্ছে? কারণটা আমি বলতে পারবো না, কারণ না আমার চেয়ে ভালো আপনারাই বুঝবেন। দেখুন এই দোকানটা আমরা আগে ভিড় করতাম, কেনাকাটি করতাম, দেখুন কাস্টমার বলতে শূন্য। কি দিদি, এখানে কিনতে এসছো জুতো? কেন পদছায়াতে কেন? এমনি এখান থেকে সবসময় সব সময় কেন, কিন্তু এবারে ভিড়টা একটু কম আছে। হ্যাঁ, তুলনামূলক ভাবে তবে আবার যা মনে হয়। পুজোটা হোক, জাস্টিসও চাও, হ্যাঁ, দুটোই চাও তো? খুব ভালো। কি নাম? অনন্যা। অনন্যা। অনন্যা উত্তর পেলাম। দিদি আপনাদের এখন ব্যবসাটা কিরকম? অনেক কমে গেছে। আপনারা তো অনেক বিখ্যাত দোকান এখানকার,
এবছর কারণটা দাদা কিছু যদি বলা যায়? কাস্টমার নেই, জাস্টিসের জন্য প্রবলেম আছে, বৃষ্টি আছে। আর দ্রব্যমূল্য কি একটু বৃদ্ধি পেয়েছে? তাহলে কারণটা মেনলি অনেক কিছুই আছে, বাজার অনেক দোকানপাট খুলে গেছে। আচ্ছা আচ্ছা, অনলাইনও আছে। হ্যাঁ, এটা একটা ঘটনা, অনলাইন কিছুটা এই দোকানগুলোকে নষ্ট করেছে। সবাইকে বলছি অনলাইন থেকে সামান্য কিনলে 10%, 90% এইসব দোকানগুলো থেকে কিনবেন যখন আপনার পাড়ার দাদারা বোনেরা ব্যবসা করছে। কামাল কলকাতার সাথে থাকো। এবারে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর স্টলের পাশ থেকে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে কামাল কলকাতা স্টল গুলোকে দেখাচ্ছে, একদম বিক্রি যাত্রা নেই। সত্যি ভাবতে অবাক লাগছে। কামালদার সাথে থাকো। কি কিনতে এসছো দিদি তোমরা? কি কিনতে এসছিস বাবু? জামা? কিছু কিনতে আসেনি, একটা লোককে ধরতে এসেছে। একটা বাচ্চা মেয়ে, রাজ্যে এখানে এইসব কিছু হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা বাচ্চা মেয়েকে মোলেস্ট করছে একটা লোক। কে কে? ওই আমরা চিনি না, কুচি। হ্যাঁ, তো এবার গাড়ি ছেড়ে দিয়েছিল, ওই জন্য দৌড়ে পালিয়ে গেছে। এবার আমি একটু দূরে ছিলাম তাই ধরতে পারিনি, হ্যাঁ। কিন্তু এবার ধরতে পারলে আচ্ছা করে খবর হবে। কোথায় হলো এটা? এটা হয়েছে ওই পারে। ওই পারে মানে পশ্চিম দিকে? হ্যাঁ, চামড়িপুর দিকে। তুই নজর দিতে পারছিস ঠিক মতো? হ্যাঁ দেখেছি, লোকটাকে ভালোভাবে ধরে এবার ও আমাদেরকে না ডেকে চিল্লেছে, এবার যেহেতু ওরা মানে লোকটা পালিয়ে গেছে আর কি। আচ্ছা, ওটা ভুল হয়ে গেছে, সাবধানে থাকবি। তুই যাচ্ছিস, চাইছিস তো? হ্যাঁ পুজো চাইছিস? পুজো চাইছি না, আমাদের অসৌচ চলছে, যেখানে একটা দিদি, মানে আমার নিজের দিদি টাইপের মারা গেছে। কিসের পুজো? যেখানে একটা নারীকে পুজো করবো, মূর্তির নারীকে, যেখানে আসল নারী মানে সুরক্ষিত নেই, সেখানে মূর্তির নারীকে কি পুজো করবো? আমার অসৌচ। তোমার অসুখ? বাইরে যেরকম পুজো হচ্ছে হোক, আমার অসৌচ চলছে। কিন্তু পুজো আমি বলছি তিলোত্তমা হোক, তার সাথে এই উৎসবও চলুক, কারণ এদের সংসারে আমার মা ভাই বোনরা রয়েছে, এরাও চালাবে কি করে? সত্যি খারাপ লাগছে, এবছর ব্যবসাটা খুব ডাউনে আছে, তাই তো? খুবই খারাপ আছে, কেন? দ্রব্যমূল্য বৃদ্ধি? এমনি চারদিকে আবহাওয়ার জন্যই খারাপ আছে, চারদিকে ওয়েদারের জন্য। সামনের সপ্তাহে কিছুটা উঠতে পারে, আশা করা যায়। আশা করা যায়। খুব ভালো লাগছে। কামালদার সাথে থাকো, ইউটিউব চ্যানেলটা দেখো। যদিও কামালদা একটু বোকা বোকা প্রশ্ন করে, কি দাদা ব্যবসাটা ভালো হচ্ছে না তো? কি হবে দাদা? কি আর হবে? তো এত টাকা লগ্নি করেছেন, আগামী দিনগুলোতে সংসার চালাতে হবে তো, হ্যাঁ? উঠবে তো, কিছুটা কিছুটা উঠবে, টাইম করলে ঠিক উঠবে। পাড়া থেকে বেহালা বাজার, আজ শনিবার 21শে সেপ্টেম্বর 2024 সালের সন্ধ্যা থেকে রাত শারদীয়া পূজার উৎসবের কেনাকাটা তুলে ধরলো। এই মুহূর্তে কামালদা বিদায় নেবে, 14 নম্বর বাস স্ট্যান্ডে রয়েছে কামালদা। ঝিরি ঝিরি বৃষ্টির ধারাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে। কামাল কলকাতার সাথে থাকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্টসের মধ্যে দিয়ে জানাও যে সত্যিকারে জাস্টিস তোমরা তিলোত্তমার জন্য চাও কিনা, সাথে শারদীয়া উৎসবের ব্যবসাটার সঙ্গে যুক্ত থাকতে পারো কিনা। বক বক বকম বকম পায়রা, কামালদা এরকমই। তাই সবাইকে আহ্বান করছে, উৎসবে মাতুন, মনে রাখবেন আপনার বাড়ির তিলোত্তমার জন্য বিচারটা আগামী দিনের জন্য তুলে ধরে থাকবেন, তবেই অরিজিনাল শির দ্বারা শক্তপোক্ত। কোনো রং দেখে পিছিয়ে আসবেন না। কামাল কলকাতা সাইজে আছে, দেখবেন, সাথে থাকবেন, এটাই কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শীতলা মা আর দুর্গা মাকে প্রণাম জানিয়ে কামালদা বিদায় নিচ্ছে। টাটা, বাই বাই।